আমি সৈকত, আপনারা দেখছেন টেক ইউটিউবার। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে। আজকের ভিডিওর মূল পর্ব সেটা হচ্ছে আমরা দেখব যে আগুনকে আমরা কিভাবে সায়েন্স এক্সপেরিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। বাট একটা ডিসক্লেমার, আপনারা এটা কি কোনোদিন ঘরে ট্রাই করবেন না, বা বাড়িতে বা বাড়ির আশেপাশে কোনোদিন ট্রাই করবেন না, বিকজ ফায়ার ইজ ডেঞ্জারাস ফর আস। ঠিক আছে, তো যেটা বলার ছিল যে সায়েন্সের এক্সপেরিমেন্ট তো করছি, বাট আপনাদের সাপোর্ট একদমই পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে একটা রিকোয়েস্ট, আপনাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর হতে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমাদের এভাবে সাপোর্ট করবেন। তো চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে আরেকটা দিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটিকে। প্রথমেই বলে রাখি আপনাদের, যে জিনিসটি আমরা আজকে বানাতে চলেছি সেটা খুবই মজাদার। এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, বাট একটু বড় কারোর সাহায্য নিতে একদমই ভুলবেন না। তো যে জিনিসগুলো লাগছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। ফার্স্টে লাগবে হচ্ছে আমাদের একটা সাদা পেপার। একটু ছোট হলেই আমি হবে, বা এটাই ছোটোতেই কাজ আমার মিটে যাবে, সেই জন্য আমি ছোটো নিয়েছি, সাইডে করলাম এটাকে। আর লাগবে হচ্ছে একটা সেলুটেপ, এটা বড় নিয়ে নিয়েছি, একটু ছোট নিতে পারেন, কোনো অসুবিধা নেই। লাগবে যেটা মেনলি সেটি হচ্ছে একটা তামার তার। আপনারা এখানে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন এটা একটা ছোট্ট তামার তার, সেটাকেও আমি একটু সাইডে রাখছি। মেন জিনিসটা যেটা লাগবে সেটা হচ্ছে একটি মোমবাতি। মোমবাতিটাও আপনার লোকাল মার্কেটে পেয়ে যাবেন। লাগবে হচ্ছে একটা গ্যাস লাইট, বা আগুনের জন্য আপনি দেশলাইট ব্যবহার করতে পারেন, কাঁচি, এবং লাগছে হচ্ছে একটি কম্পাস। সো ফার্স্টে আমরা কি করব সেটাকে দেখে নিই। এইগুলোকে একটু সাইড করে দেব। আমি ফার্স্টে এইখানে কি করব, একটা মাপ নিয়ে নেব। আপনারা এখানে দেখতে পারবেন যে আমি একটা মাপ নিয়ে নিয়েছি। মাপটা নিয়ে আমরা কি করব, জাস্ট এইভাবে একটা গোল করব। সো এরমভাবে আমরা গোল করতে থাকবো। আপনারা দেখুন জিনিসটাকে দেখলে অনেকটা ইজি মনে হয়, বাট এই জিনিসটা খুব মজাদার জিনিস। সো এরকম কয়েকটা বৃত্ত আমরা এর মধ্যে কেটে নেব। যেহেতু আমরা যে জিনিসটা বানাতে চাই সেটা খুবই সুন্দর হতে চলেছে, সেই কারণের জন্য আমরা এখানে একটা কিছুটা বৃত্ত আমরা এখানে বড় করেই কেটে নেব। এবং এইটাকে আমরা শেপ হিসাবে, মানে একটা আপনাদের যদি বলে দিই এটা হচ্ছে শামুকের খোলের মতো অনেকটা দেখতে লাগবে, তো সেইভাবে আপনারা এটাকে ডিজাইন করে নেবেন এবং হাতের মাধ্যমে কিছুটা শামুকের গোলের মতো বা জিলাপির মতো এটাকে প্যাঁচ করে নিতে পারেন। তো আপনারা যদি দেখেন সেখানে আমি কি করব, এখানে জাস্ট আমি এরকমভাবে কাটা এখান থেকে শুরু করব। তো দেখুন এখানে আমি এতটা নিয়ে নিয়েছি, আর একটুখানি দরকার, সেটা আমি এখান থেকে একটু জাস্ট আলাদা করে নেব। সো আমি জাস্ট কি করব, এটাকে এখান থেকে এরকম কাট করে নেব। তো এবার কাটাটাকে আমি সাইড করে দিচ্ছি, কাটা অংশটাকে, কাঁচিটা রেখে আমি এটাকেও সাইড করে দিচ্ছি। সো আপনারা দেখুন জিনিসটা কেমন তৈরি হয়ে গেছে। ঠিক এইরকমভাবে জিনিসটা লাগবে, বা এরকমভাবে যদি ধরে দেখাই আপনাদের ঠিক এরকম লাগবে, মানে অনেকটা জিলাপির মতো জিনিসটি হয়ে যাবে। ঠিক এরকমভাবে লাগবে হচ্ছে মোমবাতিটা আর সেলোটেপ, আর তামার যে তারটা আমরা নিয়ে নিয়েছিলাম সেই তামার তারটা একটু সোজা করে নেব। এখানে আপনাদের তামার তারটি ব্যবহার করতে হবে, সেটা একটু মাথায় রাখবেন। আর যেটা আমি এখন করব সেটা হচ্ছে তামার তারটাকে যাতে মোমবাতির সাথে আটকে থাকে, সেই জন্য আমি একটু সেলোটেপ ব্যবহার করছি। আপনারা এখানে তারের ব্যবহার করতে পারেন, বাট গার্ডার বা অন্য কিছু ব্যবহার করবেন না। সো দেখছেন যে আমি এইখানে জিনিসটা করে নিয়েছি। সো এবার জাস্ট কি করব, এরমভাবে জাস্ট এটাকে এভাবে বসিয়ে দেব। আমাদের এখন যে জিনিসটি করতে হবে, মোমবাতিটাকে জ্বালিয়ে আমাদের এখানে এটাকে এরমভাবে বসাতে হবে। তো আমরা এখন সেটাকে এবার করে নেব। তো আপনারা এখানে দেখুন আমি গ্যাস লাইটটা নিয়ে নিয়েছি, গ্যাস লাইটটা জ্বালিয়ে নিলাম। এবার এটাকে আমরা এখানে জাস্ট এইভাবে বসিয়ে নেব। সো এটা বসানো হয়ে গেছে। এবার আমাদের যে করতে হবে কি, যেটা আমরা কেটে নিয়েছিলাম সেটাকে জাস্ট এইভাবে আমাদের এইখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, জাস্ট এইখানে একটু মানে এটা দেখে নেবেন যে এটা বসছে কিনা প্রপার। সো এখানে এটা দেখুন কত সুন্দরভাবে এটা এরকম এখানে বসে গেছে। জাস্ট আমরা কি করব, মোমবাতিটাকে এখান থেকে জ্বালিয়ে দেব। আমরা এখানে মোমবাতিটাকে জাস্ট জ্বালিয়ে দিয়েছি, দেখুন ম্যাজিকটা শুধু দেখুন। তখন ওটা অটোমেটিক্যালি ঘুরতে শুরু করবে। যদি না করে এইভাবে আপনারা একটু হাত দিয়ে জাস্ট ঘুরিয়ে দিতে পারেন, বিকজ একটু তো অসুবিধা হতেই হবে। তো আমি এটাকে আরেকবার ট্রাই করে দেখব। যে আমি কাগজটার যে শেষ মাথাটা সেটাকে আমরা ঠিক এইভাবে কেটে দিচ্ছি। সো এটাকে এইভাবে কাটার কারণ হচ্ছে কাগজটি যখন ঘুরবে তখন একটুখানি হাওয়াটাও এখান থেকে কেটে যাবে। তো চলুন দেখা যাক যে কি হয়। আমরা এখানে জাস্ট এটাকে এবার এইভাবে বসিয়ে দেবো। এর মুখটা একটু নিচের দিকে করে দিলাম।
সো বন্ধুরা, আপনারা দেখলেন যে আগুনকে আমরা কিভাবে এক্সপেরিমেন্ট হিসেবে কাজে লাগাতে পারি। সে সুন্দর একটা কাগজের টুকরো কিভাবে ড্যান্সিং করছিল আগুনের উপর। তো এই ক্ষেত্রে আগুনের সায়েন্সটা আমি আপনাদের একটু এক্সপ্লেন করে দিই। কারণ হচ্ছে তাপ যখন কোনো বস্তুর উপর লাগে, অর্থাৎ আগুনের যখন উত্তাপ যখন কোনো বস্তুর উপর লাগে, বস্তুটির মলিকিউলসগুলো হিট হতে থাকে এবং সেই হিটের ফলে সেগুলো মানে সরা বসা করতে থাকে। আপনারা হয়তো কোনোদিন জানবেন যে একটা পাত্র যখন গরম হয়, ফার্স্টে তার মিডিল পয়েন্টটা গরম এবং সাথে সাথে তার চারিদিকটাও গরম হতে শুরু করে। বিকজ একটা পাত্রের মধ্যে বা যে কোনো বস্তুর মধ্যে যে মলিকিউলসগুলো থাকে সেইগুলি বস্তুকে উত্তাপিত করতে সাহায্য করে থাকে। সো আগুনের এই সায়েন্সের ছোট্ট একটা এক্সপেরিমেন্টটা আপনাদের কেমন লাগলো সেটি আমাদের জানাবেন কমেন্ট করে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অন্যান্য ভিডিও যদি এরকম দেখতে চান তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন।